আপনাদের এই ধারণা, এই প্রথাগত চিন্তা চেতনাকে ইনশাল্লাহ আমি চেঞ্জ করে দেব। কারণ আপনারা যখন দেখতে পাবেন আপনাদের পাশে সার্বক্ষণিকভাবে আমি আছি এবং বিভিন্ন সময়ে আপনাদের অনুষ্ঠান এবং আপনাদের পাশে থেকে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যখন আমাকে দাদা দিয়েছে, আমি এটা গ্রহণ করলাম, আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করছি। আরেকটা কথা বলি, ভোট তো আপনারা দিয়েই থাকেন। গত 15 বছর কেমন ভোট হয়েছে আপনারা জানেন, কিন্তু একটা দল মনে করত যে এই সনাতনী সম্প্রদায়ের ভোট সবই তাদের, কিন্তু বাস্তবে কিন্তু আসলে তা না। পরিস্থিতি পরিবেশ কারণেই আপনাদেরকে ওইভাবে ভোট দিতে হতো। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেই যে মার্কা, ওই মার্কা কিন্তু এবার আর নাই। আছে তো ধানের শীষ, ধান তো মা লক্ষিত, ওইটাতে খাবেন ভাত, ওইটাতে ভালোবাসবেন না, অসুবিধা কি? ওই মার্কা নেই, যে মার্কা আছে তাকেই দিয়ে তো আগাতে হবে। আমি আপনাদেরকে এই ওয়াদা করছি, আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন, আমি যা বলে গেলাম এতক্ষণ আপনারা সেটার প্রমাণ হাতে হাতে বুঝে নেবেন। আমি যা বলি আমি জীবন থাকতে সেটাই বলি। আমি কিন্তু কোনোদিন পরীক্ষা দেইনি, কারণ এই প্রথম পরীক্ষায় দাঁড়াইছে। এখন পরীক্ষায় পাস করবো কি ফেল করবো, এটা যদি আপনারা আমাকে ভোট দিয়ে পাস করান তখন আমার পরীক্ষা শুরু হবে, তাই না? তার আগে কিন্তু আমার পরীক্ষা নেই। আমার যদি ক্ষমতায় না থাকে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে আমি কেমন লোক? ক্ষমতায় গেলে বোঝা যায়, ক্ষমতার আগে সবাই ভদ্রলোক, সবাই মিষ্টি মিষ্টি কথা বলে। আমি আপনাদেরকে সেই জায়গা থেকে বের করে আনতে চাই। আমি আপনাদেরকে এটা আবারও জোর দিয়ে বলতে চাই, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ভিন্ন চিন্তা নিয়ে বাংলাদেশে এসেছেন। উনি গতকালকেই ঘোষণা করেছেন এদেশে কোন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কেউ বলতে পারবে না আমরা সংখ্যালঘু, সবাই বলবে আমরা বাংলাদেশি। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আসল জিনিস সেটাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবাই, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবাই। আমি আপনাদেরকে আরেকটি কথা মনে করে দিয়ে আমার বক্তব্য শেষ করছি, সেটা হলো এই, আচ্ছা আমরা যে যাই ধর্ম করি, যাই করি না কেন, সবার আগে তো আমাদের বাংলাদেশ, তাই না? এই বাংলাদেশে আমাদের থাকতে হবে। আমাদেরকে কেউ জোর করে অন্যদিকে ঠেলবে আর আমি সেই জায়গায় চলে যাব, এই বলিষ্ঠতা আপনাদের মধ্যে থাকতে হবে। আমি আপনাদের পাশে থাকবো, আপনারা সেদিন বুঝতে পারবেন, বুঝে নেবেন যে না, আমি যা বলে গেছি এরপরে প্রমাণ করবেন বাস্তবতাটা কি। আমার বিশ্বাস সেদিন আপনারা অত্যন্ত আনন্দিত হবেন, খুশি হবেন, এই ভেবে যে না অন্তত একজন মানুষকে ব্যতিক্রম পেলাম। আপনাদের আর সময় নষ্ট না করে, কোনো বাড়তি কথা না বলে, আপনাদের শ্রীকৃষ্ণ ভগবানের যে মানে গুণকীর্তন যার মধ্যে আপনারা থাকতে চান, সেই সঙ্গীত চর্চা এবং এই অনুষ্ঠান সুন্দর সফল হোক এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনে আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।